গুড ইভিনিং বন্ধুরা। জানো তো আজকে আমি কিন্তু চলে এসেছি মেলাতে। এবার তোমরা বলবে মেলাতে এসে দিদিভাই তুমি খাচ্ছ? হ্যাঁ গো, আমি খাচ্ছি। আজকে কিন্তু ঠিক আমার বাড়ির পাশে অশোকনগরে কিন্তু আজকে কিন্তু খুব বড় একটা মেলা হচ্ছে। শুধু কিন্তু খাবারের মেলা। আর দেখতেই পাচ্ছ আমার সামনে কে আছে, সেই ভাইরাল জ্যোতিদি। জ্যোতিদি কিন্তু হাবড়া থেকে অশোকনগরে এসে খাবারের মেলাতে পার্টিসিপেট করতে। দেখো, যদি কিন্তু স্বাদে আহ্লাদে দোকানও কিন্তু মেলাতে দিয়ে দিয়েছে। এখানে কিন্তু শুধু কিন্তু জ্যোতিদি না, এখানে কিন্তু আরও অনেক অনেক ভাইরাল ভাইরাল দাদা ভাইরাও কিন্তু নতুন নতুন মানে দোকান দিয়েছে। এখানে কিন্তু আমেরিকা ফেরত দাদা ভাইও কিন্তু দোকান দিয়েছে। আরও কিন্তু অনেক দূর থেকে খাবারের স্টলও দিয়েছে এখানে। আর দেখো আমি খাচ্ছি সেই ভাইরাল জ্যোতিদি চিকেন কষা আর পোলাও। বুঝতে পারছো? দেখো আস্তে আস্তে কিন্তু জ্যোতিদির দোকানে বেশ বেশ কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। আর মানে জ্যোতিদির হাতের রান্না বাপরে বাপ, সেই টেস্ট, মানে সেই স্বাদ। আর চিকেন চিকেন কি চামচ দিয়ে খাওয়া যায়? একদমই না। হাত না দিলে কিন্তু বাঙালির ভাই, বাঙালি কিন্তু হাত দিয়ে যতক্ষণ না খায় ততক্ষণ ওদের তৃপ্তি হয় না। তেমনি আমারও। আমি দেখো লাস্টে দেখো চিকেনটা আমি হাত দিয়েই খাবো। আর দেখো জ্যোতিদি, সত্যি দিদিভাইয়ের যে এত সুন্দর ব্যবহার, এত সুন্দর মিষ্টি মিষ্টি হেসে হেসে কথা বলে না, এই জন্যই প্রচুর ভিড় ভিড় জ্যোতিদির দোকানে। আর মানে মেলাতে এসে আমি যে এভাবে সবার সামনে যে খাবো, হ্যাঁ মেলাতে সবাই খায় ফুচকা এগরোল চাউমিন এ সমস্ত খাই, কিন্তু আমি একদম মেলাতে এসে চিকেন কষা আর পোলাও এভাবে যে খাবো মানে ভাবতে পারিনি। আর আমার কিন্তু বেশ ভালো লাগছে মেলাতে এসে এভাবে খেতে। আজকে ভালোই হলো, বাড়িতে রান্না করতে হবে না, পেট পুড়ে মেলা থেকে আমি খেয়ে গেলাম। দেখো, দেখেছো? দেখো যদি দোকানটা তুমি দূর থেকে একটু দেখাই। দেখো আস্তে আস্তে কিন্তু বেশ ভিড় দেখেছো তো, প্রচুর কিন্তু ভিড়, যদিকেই দেখা যাচ্ছে না এত ভিড়ের মধ্যে। তো ওখানে কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে আমি একটু মেলাটা চারপাশটা ঘুরিয়ে তো অবশ্যই দেখাবো। আর এখানে কিন্তু শুধুমাত্র কিন্তু খাবারের দোকানই কিন্তু বসেছে, মানে খাবারের স্টলই কিন্তু বসেছে, আর অন্য কোনো কিন্তু দোকান বসেনি। শুধু খাবার, চারিদিকে শুধু খাবার আর খাবার। কি খাবে, কি খাবা, মানে এত খাবার বসেছে। তোমার শীত মানে বুঝতে পারছো, পিঠে পুলি তো থাকবেই। তারপরে এখানে কিন্তু আছে বিরিয়ানি, মোমো, ধোসা, ইডলি। আর তো আর একটা জানো তো, আরেকটা দীঘা থেকেও কিন্তু মাছের একটা স্টল বসেছে। সেখানে কিন্তু অনেক রকমের মাছের চপ, তারপরে ফিশ ফিঙ্গার, আরও অনেক ধরনের খাবার, সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর জানো তো কী বলো তো বন্ধুরা, মানে জ্যোতিদির হাতে রান্নাটা কিন্তু সেই আগের মতনই কিন্তু রয়েছে, এত সুন্দর টেস্ট। দেখো আমি দেখো বাঙালি বল, দেখেছো? দেখো চিকেন, দেখো আমার লাস্টে হাত দিয়েই খাচ্ছি, কেমন টেস্ট লাগছে সত্যি কথা। মানে মেলাতে এসে চিকেন কষা খাবো ভাবাই যায় না, এত সুন্দর টেস্ট। তো আমার ছেলে আর আমার হাজব্যান্ডও গেছিলো। ওরা কিন্তু মেলায় দাঁড়িয়ে কিন্তু খেতে ওরা কিন্তু পছন্দ করে না। যাই হোক, ওরা কিন্তু বাড়িতে ওরা পার্সেল করে, দেখো ওদের পার্সেল করা হচ্ছে। এই পার্সেল ওরা বাড়িতে এসেই মানে ভালোভাবে ওরা কি বলতো, ওরা পরিপাটিভাবে বসে খেতে ভালোবাসে। আর আমি আবার এরকম করে দাঁড়িয়েও খেতে ভালোবাসি। তো আমার বর বসে বলো কেমন লাগছে। আমি তো বলছি আমার তো খুব খুব ভালো লাগলো, মানে এত সুন্দর লাগলো যে আমি কথা বলতেই পারছি না, এত টেস্ট। তো তোমরা আমার মতন এভাবে কি মেলায় খেয়েছো? কমেন্ট করে জানাও।